Hi Jiwan, how are you? I'm শফিকুল ইসলাম মাসুদ। আপনাদের জন্য 15তম ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে দেখেছিলাম। তো আশা করি আপনারা ভালো আছেন এবং ভিডিওগুলো দেখছেন। তো দেখুন, গতদিন আমরা কিছু ইম্পর্টেন্ট সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিছু ইম্পর্টেন্ট সিঙ্গুলার এবং প্লুরালের ব্যবহারটা কেমন হয় সেটা দেখাবো। অ্যাকচুয়ালি সিঙ্গুলার আর প্লুরাল যদি ব্যবহারটা ভালো না হয়, যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে কিন্তু সত্যি ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি প্রমাণ করে দেখাচ্ছি যে ভুল হতে পারে। আমরা যেটুকুই কথা বলি সেটুকু যেন সঠিক হয়। শুধুমাত্র কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে ইংরেজি শিখি না। এটা একটু বিশেষ করে দেখুন বা ভেবে দেখুন যে আসলে আমরা কথা বলার জন্যই শুধু ইংরেজি শিখি না। আমরা লিখি, পড়ি এবং শুনি। এই চারটা কিন্তু টার্ম আছে। আপনার চারটা স্কিল আছে, ইংলিশে চারটা 4 স্কিলস আছে। তো সেক্ষেত্রে কি, প্রথমে আমাদের লিসেনিং, তারপরে স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো সেই ক্ষেত্রে আমরা যারা শিখছি তাদের কিন্তু চারটা স্কিলস ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা শিখছি। শুধুমাত্র আমরা কথা বলার জন্য শিখছি না, সবগুলোই যেন আমরা পারি। এই জন্য সেক্ষেত্রে কথা বলাও হয়ে যাবে আমাদের, এবং লেখাও পারবো, পড়তেও পারবো, সব পারবো ইনশাআল্লাহ। আসুন দেখি এখানে কি কি হয়। তো এখানে আমি লিখেছি এ পেয়ার অফ। এই ক্ষেত্রে পেয়ার অফটা আপনি কিভাবে ব্যবহার করবেন? মনে করেন যে আপনার বাংলায় বলছে যে একটা চশমা লাগবে। একটা চশমা কি আমরা বলতে পারবো? একটা চশমা মানে কি? চশমার দুইটা কাজ থাকে। এই যে যেমন এই যে আমার এই চশমাটা দেখুন, এটা আছে, এটা আছে। আপনি যদি বলেন যে একটা চশমা, তাহলে আপনাকে এই একটা কাজ দেবে, তাহলে কিন্তু আপনার হবে। তার মানে এই চশমা দুইটা পার্ট আছে, এই জন্য আপনাকে 2 পার্টস বলতে হবে। মানে আপনাকে বলতে হবে পেয়ার অফ, মানে এটা আর এটা মিলে এক জোড়া, এটা বলতে হবে। অথবা সাম বলতে হবে। তাহলে দেখুন এখানে ব্যবহার করি যে আমার এক জোড়া চশমা দরকার, তাহলে আই নিড এ পেয়ার অফ গ্লাসেস। দেখুন এখানে যে আই নিড এ পেয়ার অফ গ্লাসেস। এইভাবে যদি আমি বলি বা লিখি তাহলে কিন্তু ভুল হবে না। কিন্তু আমি যদি লিখি যে আই নিড এ গ্লাসেস, তখন কিন্তু ভুল হবে, এবং মারাত্মক ভুল। মানুষ তখন হাসবে আপনার কথা শুনে। তো আমরা কোনো হাসির পাত্র হতে চাচ্ছি না। আসলে অ্যাকচুয়ালি আমরা ইংরেজি শিখে স্মার্ট হতে চাই, অনেক স্মার্ট। তো দেখুন এই ক্ষেত্রে আমি আবার লিখতে পারতাম, এই বাক্যটা কিভাবে লিখতে পারতাম দেয়ার। দেখুন তো আমি উপর দিয়ে লিখে দিই আই নিড সাম নিউ গ্লাসেস। এরকম লিখতে পারবো। বলছে যে আই নিড সাম নিউ গ্লাসেস। দেখেন আই নিড, এখানে আমি এ পেয়ার অফ না দিলে তখন আপনাকে নিড দিতে হবে, এই সাম দিতে হবে। সাম এই পেয়ার অফ এর বদলে এখানে আমি এক জোড়া একদম নির্দিষ্ট করে দিয়েছি, আর এখানে কিছু তাই বলছি আমরা। তো এইখানে দেখুন, তাহলে এই যে পেয়ার অফ আমরা লিখেছি, আর এখানে আমরা লিখবো সিরিজ। এটা দিয়ে একটা উদাহরণ দেবো। সিরিজ আর এ সিরিজ, অ্যাকচুয়ালি এই সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। এটা দেখুন তো, সিরিজ মানে এই যে এখানে আমি যে 3টে ওয়ার্ড লিখেছি, দেখুন একটা সিরিজ, স্পেসিস আর মিনস। আবার যদি এই 3টে দিয়ে আমি আলোচনা করি, এই 3টার যদি আপনি এখানে এ লাগান তাহলে এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, আর যদি আপনি এখানে কিছুই না লাগান তাহলে প্লুরাল হবে। তার মানে এই 3টে ওয়ার্ড সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। তাহলে এটাকে আপনি আলাদা করবেন কি করে? আসলে কি এটা সমস্যা নয়? যদি আপনি এটা না জানেন তাহলে কিন্তু ভুল হবে, আর ভুল হলেই আপনার সমস্যা। তাহলে দেখুন এই ক্ষেত্রে আপনি খেয়াল করুন যে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব। দেখুন তো, আই অ্যাম রাইটিং এ সিরিজ
of articles for the local newspaper খেয়াল করুন এখানে এই বাক্যটা খেয়াল করুন এখান থেকে শুরু করে এইটুকু খেয়াল করুন বলছে আই এম রাইটিং এ সিরিজ অফ আর্টিকেলস ফর দ্য লোকাল নিউজপেপার সিরিজ মানে অনেকগুলো জিনিসের একটা সমষ্টি অনেক খণ্ডের একটা সমষ্টিকে বলা হলো সিরিজ সেটা একটা গল্পের হতে পারে নাটকের হতে পারে বা যে কোনো বিষয়ের বিবরণ হতে পারে কয়েকটা খণ্ডে প্রকাশ করাটা কি বলা হলো সিরিজ তাহলে আমি বলছি যে আমি একটি সিরিজ মানে আমি একটি ধারাবাহিক লিখছি কার জন্য স্থানীয় পত্রিকার জন্য স্থানীয় পত্রিকাতে কোনো বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে আজকে এক অংশ কালকে এক অংশ পরশুদিন আর এক অংশ এভাবে লিখে আমরা এটাকে দ্যাটস সিরিজ তো এ সিরিজ বলে আমি এটাকে একটা বিষয়ের সম্পর্কে আমরা সিরিজটা লিখছি একটা বিষয় সম্পর্কে আর যখন আমরা অনেকগুলো সিরিজ লিখবো অনেকগুলো বিষয় সম্পর্কে সিরিজ লিখবো তখন কি হবে তখন কিন্তু একটু আলাদা হবে তো আমি এই আলাদাটা একটু দেখিয়ে দেবো তো আলাদা দেখে দিলে কি হচ্ছে যে এইভাবে লিখি দেয়ার আর এ লট অফ বাংলাদেশি টিভি শোন এখানে লিখব কি যে সিরিজ টিভি সিরিজ শোন অন টিভি ইন ঢাকা খেয়াল করুন যে এখানে লিখেছি যে দেয়ার আর লট অফ বাংলাদেশি এখানে লিখতে হবে বাংলাদেশি টিভি সিরিজ শোন অন টিভি ইন ঢাকা বলছে যে বাংলাদেশে ঢাকাতে অনেকগুলো টিভি আছে চ্যানেল আছে যারা বহু ধরনের সিরিজ আপনার হলো ধারাবাহিক প্রচার করে থাকে বহু ধরনের ধারাবাহিক প্রচার করে থাকে তাহলে এই যে এখানে এই সিরিজটা কিন্তু একটা বিষয় সিরিজ না দিয়ে এখানে কিন্তু অনেকগুলো বিষয়ের ধারাবাহিক সেটা অনেকগুলো নাটক একসাথে মানে ধারাবাহিক নাটক হতে পারে বহু ধরনের ধারাবাহিক নাটক একটা ধারাবাহিক নাটক না অনেকগুলো তখন কি হবে সেটা এখানে সিরিজের আগে এ হবে না আমি বোঝাতে চাচ্ছি যে এখানে সিরিজের আগে এ লাগিয়েছি আর এখানে সিরিজের আগে এ লাগাইনি তার মানে এগুলো অনেকগুলো ধারাবাহিক আর এখানে একটা বিষয়ের ধারাবাহিক আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে এটাই আমার বোঝানোর বিষয় ছিল তাহলে এবার আমরা আসি হলো এইখানে মিন্স আর এ মিন্স এখানে আসি বলছে যে বাইসাইকেল ইজ ড্যাশ অফ ট্রান্সপোর্ট বলতে চাচ্ছি যে বাংলা বাইসাইকেল মানে সাইকেল হলে এক ধরনের যানবাহন তাই না বলুন তাহলে এখানে আমি কি লিখবো যদি আমি লিখি মিন্স তাহলে কিন্তু একটা প্লুরাল হয়ে গেল কারণ বাইসাইকেল কিন্তু অনেকগুলো নাই একটা কথা বলেছি এখানে তো প্লুরাল হয়ে গেল তাই না যদি তাহলে কি লিখতে হবে এ মিন্স এখন লিখলাম কি বাইসাইকেল এ মিন্স অফ ট্রান্সপোর্ট এক ধরনের এটা বলতে বোঝাচ্ছে কি এক ধরনের যানবাহন তাহলে আপনি যদি এখানে খালি মিন্স লেখেন তাহলে ভুল হবে এখানে মিন্স লিখলে ভুল হবে অতএব এখানে এ মিন্স হবে আর যদি এরকম লিখি যে বাইসাইকেল অ্যান্ড এখানে ডি লিখি ডি বাইসাইকেল বি অ্যান্ড দি কার এখানে কার যদি হয় তাহলে কি হবে আর means of transport
দেখুন, তাহলে এখন কয়টা বিষয় লেখা আছে? দুইটা বিষয় সম্পর্কে যখন আমরা লিখছি, যখন প্লুরাল ব্যবহার করছি, তখন এখানে মিনস, এখানে কিন্তু কোনো আর্টিকেলস নেই, জিরো আর্টিকেলস, এখানে কোনো আর্টিকেলস নেই, এখানে কিন্তু আর্টিকেলস আছে, এ ব্যবহার, এখানে কিন্তু এ ব্যবহার করি নাই। তার মানে এ ব্যবহার না করলে এটা হলো, সিরিজের আগে কিন্তু আমরা এ ব্যবহার করেছিলাম না, অতএব প্লুরাল। এ সিরিজ সিঙ্গুলার আর সিরিজ হলো প্লুরাল, মিনস হলো প্লুরাল আর এ মিনস হলো সিঙ্গুলার। দ্যাটস এনাফ। এইভাবে আমরা বাক্যতে ব্যবহার করব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং বড়দের জন্য এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায় তাদের জন্য কিন্তু এগুলো ভুল হলে 1 মার্ক করে কাটা যাবে, তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মিনস হলো, আমরা এখন এই ওয়ার্ডগুলো দেখাবো, আমরা দেখাবো। দেখুন এখানে ইয়ার্স আছে, গভর্নমেন্ট আছে, 30 ডিগ্রি, পারসন, মাইল, ফ্যামিলি। তারপরে এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি, আমরা আগে এটা দেখাই, তারপরে আমরা এই দুটো ওয়ার্ড সম্পর্কে, এই দুটো সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো আমরা ইয়ার্স নিয়ে কথা বলবো এখন। খেয়াল করুন, ইয়ার্স, মনে করেন এখানে ইয়ার্স মানে প্লুরাল, কিন্তু ইয়ার্স, ইয়ার আর ইয়ার প্লুরাল। তাহলে আমি বলছি যে এখানে বলবো যে 5 ইয়ার্স, এই যে 5 ইয়ার্স লিখলাম। অ্যাকচুয়ালি এই ইয়ারটা হলো আপনার সিঙ্গুলার, দেখে কিন্তু প্লুরাল মনে হচ্ছে না, এটা কিন্তু সিঙ্গুলার। ইয়ার্সের ক্ষেত্রে সবসময় এটাকে সিঙ্গুলার হিসেবে নিতে হবে। তাহলে 5 ইয়ার্স, এখানে কি হবে দেখুন তো, ইজ না আর, লং টাইম মনে করেন দিলাম এরকম, যে 5 ইয়ার্স ইজ নট। যেহেতু আমার এইখানে 5 ইয়ার্সটা হলো আপনার সিঙ্গুলার, আর এইটা হলো সিঙ্গুলার ভার্ব, এটা হলো প্লুরাল ভার্ব, তাহলে বলুন তো কোনটা বসবে? তাহলে নিঃসন্দেহে এটা বসবে যে 5 ইয়ার্স ইজ এ লং টাইম, ইজ আ লং টাইম। তাহলে আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখন সঠিকটা বসে কি? ইজ, এই ইজ। তার মানে বছরের ক্ষেত্রে, এই সময়ের ক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, সময়টা সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। আবার এখানে আছে দেখুন যে গভর্নমেন্ট, এর আগে কিন্তু গভর্নমেন্ট দিয়েছিলাম আপনাদের, যে দি গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট, এইটা একটা জিনিস বলি আপনাদেরকে, যে যেটা সিঙ্গুলার সেটার প্রোনাউন যদি ব্যক্তি ছাড়া অন্য কিছুর প্রোনাউন হয় ইট, সিঙ্গুলারের প্রোনাউন হয় ইট, আর প্লুরালের হয় হলো দে। তাহলে প্লুরাল যদি হয় তাহলে কি হবে? দে। তাহলে দেখুন যে দি গভর্নমেন্ট হ্যাভ solved the problem। আচ্ছা, প্রবলেমস দিলাম এরকম। সরকার হলো সমস্যাগুলো সমাধান করেছে। এবার আমি পরের লাইনে লিখি, দে আর সিরিয়াস অ্যাবাউট দি প্রবলেমস। দেখুন এবার এখানে আমরা কি ব্যবহার করছি? গভর্নমেন্টের, দেখুন এই যে প্লুরাল কি দে ব্যবহার করছি, তার মানে এই ব্যবহারের ক্ষেত্রে এটাকে এইভাবে আপনার প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে, আর এইটা প্রোনাউন লিখতে হবে হলো দে। আচ্ছা, এটা গেল। আর এখানে আমরা দেখলাম যে সময়টা সবসময় সিঙ্গুলার, সময়টা সবসময় সিঙ্গুলার। আবার দেখুন সংখ্যাও সবসময় সিঙ্গুলার, সংখ্যা কিন্তু সিঙ্গুলার, মনে রাখেন সংখ্যাটা সবসময় সিঙ্গুলার। আমি দেখাই, যেমন 50 মাইলস লিখলাম, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। দেখুন 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, তার মানে কি 50 মাইলস হলো, তারপরে কিন্তু এখানে ইজ হলো,
বিষয়টা খেয়াল করুন যে 50 মাইলস হয়েছে, তারপর এখানে ইজ হয়েছে। দেখুন এবার তাহলে এখানে কি হলো, 30 মাইলস হলো। আমরা কিন্তু এটা দেখে মনে করছি প্লুরাল, আসলে কিন্তু প্লুরাল না। এগুলো দেখলে আপনার অনেকগুলো বিষয় সম্পর্কে ভুল ধারণা কেটে যাবে। তো যাদের জানা আছে তাদের কিন্তু আবার রিভিশন হয়ে যাবে। এটা যার জানা আছে তারাও কিন্তু উপকৃত হবে। তাহলে এটা হলো, আমরা এবার দেখি যে পার্সন দেয়ার, এখানে আমরা একটা আছে পার্সন, এই যে পার্সন, পার্সন কখনো প্লুরাল হবে না। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি, হি ইজ এ নাইস পার্সন, মনে করেন নাইস পার্সন, সে হলো একজন খুব সুন্দর ব্যক্তি। যখন লিখব দে আর নাইস পার্সনস, তখন কিন্তু ভুল হবে ডিয়ার, এখানে পার্সনস হবে না, এখানে পার্সনস হবে না। এখানে দে তো অবশ্যই প্লুরাল, দে আর নাইস পার্সন, তারা হলো ভালো ব্যক্তি সমূহ, হবে না। তাহলে কি হবে, দে আর নাইস পার্সনের প্লুরাল হবে হলো পিপল। মনে রাখবেন পার্সনের প্লুরাল হবে পিপল, তখন আপনার পিপল লিখতে হবে, দে আর নাইস পিপল। কিন্তু দে আর নাইস পার্সনস লিখতে পারবেন, 2 পার্সনস লিখতে পারবেন না, 1 পার্সন, একজন। পার্সন বলতে শুধুই মাত্র একটাকে বোঝাবে। আচ্ছা যাক, এই সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি এবার যাব হলো ফ্যামিলি। ফ্যামিলি, ফ্যামিলি হলো, সেদিন বলেছিলাম যে ফ্যামিলিটা হলো প্লুরাল। ফ্যামিলি সবসময় প্লুরাল, এটা কালেক্টিভ নাউন এবং প্লুরাল। ফ্যামিলি আর এ বেটার প্লেস, এ দিব না, বেটার ফর ফ্যামিলি আর বেটার ফর লিভিং। দেখুন ফ্যামিলি আর, এখানে কিন্তু ফ্যামিলি আর হয়েছে, ফ্যামিলি কিন্তু ইজ হয় নাই, তার মানে এটা হলো প্লুরাল। এভাবে আপনারা ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে দেখুন তো নিচে আমাদের দুটো ওয়ার্ড, নিচে আমাদের দুইটা সেন্টেন্স দেওয়া আছে, দিস সিজার, সিজার, সিজার মানে কাঁচি, সেদিন বলেছিলাম সিজার মানে কাঁচি। তো এখানে সিজার মানে কাঁচিটা খেয়াল করুন যে দিস সিজার ইজেন্ট ভেরি শার্প। এখানে কি বাক্যটা ঠিক আছে? বলছে যে এই কাঁচিটির মানে এই যে তীক্ষ্ণতা বা ধার কম। তো তাহলে এখানে কি ইজেন্ট ঠিক আছে? যেহেতু সিজার ছিল প্লুরাল, এই সিজার এখানে এস হবে, আর এখানে কি হবে, আরেন্ট, ইজের জায়গাতে আন্ট হবে, আন্ট। যেহেতু প্লুরাল তাই এখানে ইজ না হয়ে আর হবে, ইজ না হয়ে আর হবে। আবার দেখুন তো, আই এম গোয়িং টু বাই এ নিউ পাজামাস। দেখুন এখানে ভুল হতে পারে, আমরা কিন্তু এই বিষয়গুলো জামা কিনি, পাজামা কিনি, পাঞ্জাবি কিনি, আমরা কিন্তু এগুলো কিনি, কিন্তু সেই ক্ষেত্রে যখন ইংলিশে বলতে যাব তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের ফ্যামিলিতে বা সমাজে বহুবার কিন্তু এগুলো আলোচনা হয়ে থাকে। সেই সব আলোচনার ক্ষেত্রে যেন আমরা ভুল না করি। ভুল না করার জন্য আমাদের খেয়াল করতে হবে যে এই জিনিসগুলো। দেখুন আই এম গোয়িং টু বাই আ নিউ পাঞ্জাবি, তাহলে কি এখানে এ হবে? এখানে কি এ হবে? এ হবে না, এখানে এ দেওয়া যাবে না। আপনি এখানে লিখতে পারেন সাম। এই দেখেন, আপনি একটি কিনলেও সাম লিখতে হবে, একটি কিনলেও সাম লিখতে হবে, কিন্তু এখানে আপনি এ লিখতে পারবেন না। একটি পাজামা না, পাজামার দুইটা অংশ আছে বলেছিলাম, এই জন্য এটা সিঙ্গুলার হতে পারে না। সেই জন্য আপনার এই ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে শুনেন, তাহলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে। আমি মনে করি যে এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ভালো ক্লাস। এগুলো দেখবেন, দেখে এই ভুলগুলো দূর করবেন। আর এই যে ছোটখাটো বিষয়গুলো, এখান থেকে কিন্তু অনেক ভুল হয়ে যেতে পারে। মনে হতে পারে সিঙ্গুলার প্লুরালকে সিঙ্গুলার মনে হতে পারে, সিঙ্গুলারকে প্লুরাল মনে হতে পারে। এ ধরনের আরো কিছু আমরা ক্লাস নেব, যেন আপনারা বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং ইংলিশটা নির্ভুলভাবে বলতে পারেন। তো আসুন আমরা নির্ভুলভাবে ইংলিশ বলি এবং এগুলো শিখি। এই ভিডিওটা দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আসলে আমার ভিডিওতে কিন্তু অনেক গ্ল্যামার নাই, কোনো গ্ল্যামার নাই, চাকচিক্য নেই, কিন্তু আমি সাদা মাটা ভাবে
সঠিক ইংরেজি পড়ানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভিডিওটাতে চাকচিক্য দিয়ে আপনাকে কিন্তু আকর্ষিত করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে আপনাকে অনেক ভালো ইনফরমেশন দিতে পারবে। I would like to give you information, not glamour. Okay? Thank you very much. Assalamu alaikum.